নমস্কার, এসটিভি বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি বনশ্রী। আপনারা সবাই জানেন যে আমাদের যে মিউজিক্যাল যে প্রোগ্রামটা তার নাম কিছু কথা কিছু গান। এই অনুষ্ঠান নিয়ে আজ আমরা দক্ষিণেশ্বর প্রান্তে চলে এসেছি এবং যার বাড়িতে আজ এসেছি তার নাম দেবপ্রিয় দাস। ওর মুখ থেকে ও কি গান শোনাবে এবং আজকে অসংখ্য গানের ডালি কিন্তু সাজিয়ে রেখেছে, সেটা রবীন্দ্রসঙ্গীতই হোক বা আধুনিক, সমস্ত গানের ডালি ওর সাজানো এবং আপনাদেরকে শোনাবে। তো তার আগে ওর সাথে তো কিছু কথা আমরা বলবোই, কত বছর থেকে ও গান শিখছে, গানের চর্চা কবে থেকে এবং ওর গুরুকে, সমস্ত বৃত্তান্ত আপনাদের সামনেই ফুটিয়ে তোলা হবে এবং গান শোনানো হবে। সুতরাং দেখতে থাকুন। তো এই মুহূর্তে দেবপ্রিয় দাস, ওর সাথে একটু কথা বলে নেব। নমস্কার। নমস্কার, আমি দেবপ্রিয় দাস। আমার গানের জীবন শুরু হয় আমার ক্লাস 2 থেকে। আজকে আমি মোটামুটি 10-12 বছর গানের জগতে রয়েছি। এখন আমি শ্রদ্ধেয় গৌতম ঘোষাল স্যারের কাছে গান শিখছি, কিন্তু আমার আগের যিনি গুরু ছিলেন, অর্থাৎ যার হাত ধরে আমার গানের সূচনা হয়, তিনি হলেন শ্রদ্ধেয় পণ্ডিত অজয় চক্রবর্তী। ওনার একজন খুব প্রিয় ছাত্র এবং শ্রুতিনন্দন ইনস্টিটিউশনের একজন খুব সিনিয়র টিচার শ্রদ্ধেয় অভিজিৎ মুখার্জির কাছে আমার গানের চর্চা প্রথম শুরু হয়। আমি পারিবারিক সূত্রে গানেরই একটা ছেলে বলতে পারেন, কারণ আমার পরিবার গানেরই পরিবার। হ্যাঁ, আমার যিনি দিদা হন উনি ছিলেন শ্রদ্ধেয় মিউজিক কম্পোজার এবং একজন খুব কিংবদন্তি সুরকার সুধীন দাশগুপ্তের অত্যন্ত প্রিয় একজন ছাত্রী। ওনার সঙ্গে গান শিখতেন একই সঙ্গে আমাদের খুব প্রিয় শিল্পী আরতি মুখোপাধ্যায় এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়। উনি ছিলেন যুবভারতী রেডিও আর্টিস্ট, যুববাণী রেডিও আর্টিস্টের একজন বিখ্যাত শিল্পী। এবং আমার জেঠু হলেন পণ্ডিত কুমার বোসের একজন খুব অন্যতম ছাত্র, তবলাবাদক। আমার মাও অল্প বিস্তর গান জানেন, কিন্তু সংসারের চাপে পড়ে সেটা আজ সম্পন্ন হয়ে ওঠা হয়নি। তো এভাবেই তাদের হাত ধরে, এবং আমার ঠাকুমা নজরুল গীতি গাইতেন, সব মিলিয়েই ছোটোবেলা থেকে গান শুনে গান নিয়ে আমার চর্চা শুরু হয় ক্লাস 2 থেকে। আচ্ছা দেবপ্রিয়, খুব একটা কথা জানতে ইচ্ছা করছে, যে দর্শক বন্ধুদেরও হয়তো কথাটা জানতে ইচ্ছা করছে, যে পারিবারিক সূত্রে তুমি বললে যে তোমার গান একদম শুরু, সেই প্রভাব থেকেই কি মনে হয়েছে যে না, আমার গানটা করা উচিত এবং গানটাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাওয়া উচিত? শুধু পারিবারিক সূত্রে নয়, আমার গানটা প্রথম থেকেই খুবই ভালোবাসার একটা জায়গা, এবং গান ছাড়া আমি একেবারেই থাকতে পারি না বলতে পারেন। আসলে গানটা আমার প্রাণের একটা স্ফূর্তির জায়গা। আমি পড়াশোনা করার সাথে সাথে গান করি, কিন্তু গানটা না থাকলে আমার পড়াশোনাটাও বিষাদের কাছে মনে হয়। গান নিয়েই আমি বাঁচতে চাই, গানটাই আমার সাধনা, এটুকু আমি বলতে পারি। দেবপ্রিয়র সাথে যারা সঙ্গতে আছেন দর্শক বন্ধুরা, ওনাদের সাথে একটু পরিচয় করে নেব। যিনি তবলায় আছেন ওনার একটু নামটা আমরা একটু জেনে নেব। স্যার, আপনার নাম? পারিজাত সেনগুপ্ত। আর যিনি হারমোনিয়ামে সঙ্গত করবেন দেবপ্রিয়র সাথে, ওনার নামটাও একটু জেনে নেব। দিব্যেন্দু দাস। তাহলে বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা, এরপর একে একে আমরা গানে যাব এবং ও যে গানের ডালিগুলো সাজিয়েছে, আমার মনে হয় যে বোধহয় আপনাদের খুবই ভালো লাগবে। তো প্রথম গান একটু দেবপ্রিয়র মুখ থেকে শুনে নিই, ও কোন গান রাখছে। প্রথম কি গান শোনাবে? প্রথমে আমি একটি খুব জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত দিয়ে, যেহেতু এখন কবিপক্ষ চলছে, তাই একটি রবীন্দ্রসঙ্গীত দিয়েই আমি আজকে আমার অনুষ্ঠান শুরু করব। একদমই তাই দর্শক বন্ধুরা, কবিগুরুকে ছাড়া গান ভাবা যায় না। তো সুতরাং প্রথমে ও যে গানটা রেখেছে সেটা আমরাও শুনি, আপনারাও শুনতে থাকুন। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি
পেলি না রে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তার দ্বারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মর মরেতে, নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মর মরেতে, মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে, মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে, যে পথ গেছে সন্ধ্যা তারার পারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11-12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L74685, যোগাযোগ 9007947384। মৃণাল স্যার। দমদম এয়ারপোর্টের কাছাকাছি মনোরম পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন? একদিকে রেল স্টেশন, অপরদিকে মেট্রো স্টেশন, দামেও কম, পরিবেশও ভালো। ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে।
গানে প্রথমেই ওই যে কথাই বলে না যে সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, একদমই তাই। কারণ কবিগুরুকে ছাড়া কোনো গান কিন্তু ভাবা যায় না, ভাবাটা কিন্তু অসম্পূর্ণ। দেবপ্রিয়র গানে সেটাই একদম কিন্তু আপনাদের সামনে ফুটিয়ে তোলা হলো। দেবপ্রিয়র সাথে একটু কথা না বললে তো কিছু অসম্পূর্ণ থেকে যায়, তাই সরাসরি ওর সাথে একটু কথা বলে নিই। দেবপ্রিয়, এখন তুমি কি পড়াশোনা করছো? এখন আমি অ্যাকাউন্টেন্সি অনার্স বিকম করছি জয়পুরিয়া কলেজ থেকে, সেকেন্ড ইয়ার। আচ্ছা, এই যে অনেকে বলে যে গানটা ঠিক মতো করে কিন্তু চালাতে পারছি না, পড়াশোনার একটু প্রভাব পড়ছে, বা এই হায়ার এডুকেশন করছি গানটাকে চালানো যাচ্ছে না, তুমি তাদের নিয়ে কি বলবে? তোমার কি সেই হিসাবে কোনো অসুবিধা হয়? এটা একদমই একটা খুব ভুল ধারণা যে গান বাজনা করলে পড়াশোনা করা যায় না। আমি এটা খুবই মানি না এই বিষয়টাকে একদমই। কারণ আমিও পড়াশোনা করছি, আমি গান বাজনাও করছি। আমার মনে হয় না এর জন্য গান বাজনার ওপর কোনো প্রভাব, বা গান বাজনার জন্য পড়াশোনার ওপর কোনো প্রভাব পড়ুক, এটা ঠিক মানানসই নয়। কারণ গান বাজনাও সাধনা, পড়াশোনাও সাধনা, দুটোই সাধনা, এবং দুটোকেই একসাথে চালিয়ে নিয়ে যাওয়া যায়। কতক্ষণ রেওয়াজ করো দেবপ্রিয়? আমি রেয়াজ বলতে আমি ঠিক সকালে অতটা সময় পাই না, যেহেতু আমার কলেজ থাকে। আমি ওই 6টায় বসি, মোটামুটি ওই 2-2.5 ঘন্টা করি। এখন যেহেতু পড়াশোনার জগতে আছি আমি, এখন আর পড়াশোনা তো সেইভাবে আমার এখনো সম্পূর্ণ হয়নি, যার জন্য বেশিক্ষণ না পারলেও 2-3 ঘন্টা আমি থাকি রেয়াজে। আর তোমার গুরু তো শুনলাম যে পণ্ডিত অজয় চক্রবর্তী, তা ওনার কাছে তুমি কতদিন ধরে গান শিখছো? পণ্ডিত অজয় চক্রবর্তী আমার যিনি গুরু, ওনার কাছে আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে আমার অধ্যবসায় শুরু হয়। প্রথমে আমি যখন ক্লাস 2-তে পড়তাম তখন আমি সরাসরি শ্রুতিনন্দনে, ওনার যে ইনস্টিটিউশন, শ্রদ্ধেয় পণ্ডিতজির যে ইনস্টিটিউশন শ্রুতিনন্দন, ওখানে আমি প্রথম যাই আমার মায়ের হাত ধরে। তো ওখানে বলা হয় যে কোনো রবীন্দ্রসঙ্গীত বা কোনো আধুনিক সঙ্গীত এখানে গাওয়া যাবে না, এখানে গাইতে গেলে শাস্ত্রীয় সঙ্গীত বা অন্য ধরনের কোনো গান গাইতে হবে, বা রাগাশ্রয়ী কোনো গান। তো যাই হোক, তখন আমি সেই রকম জানতাম না বলে তখন সেই রকম সুযোগ হয়নি। তারপরে ধীরে ধীরে আমি আবারও সেখানে যাই, বারবার গিয়ে যেতাম, ওনার সাথে কথা বলতাম। তারপরে উনি যেখানে আমাকে পাঠালেন তিনি হলেন সেই ইনস্টিটিউশনেরই একজন খুব সিনিয়র টিচার, আমার যিনি গুরু এখন, শ্রদ্ধেয় অভিজিৎ মুখোপাধ্যায়। ওনার কাছেই আমার প্রথম হাতেখড়ি গানের। তারপরে ধীরে ধীরে আমি এখন যার কাছে শিখি তিনি হচ্ছেন আমার গুরু, শ্রদ্ধেয় গৌতম ঘোষাল, ওনার কাছে। আচ্ছা দেবপ্রিয়র কাছে এবার আমরা পরবর্তী গানের জন্য অধীর আগ্রহে বসে আছি, আপনারাও হয়তো অধীর আগ্রহে বসে আছেন। তো এবার দেবপ্রিয় কোন গানে আমরা যাব? এবার আমি আমাদের খুব কাছের একজন শিল্পী এবং পছন্দের একজন শিল্পী শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটি খুব অনবদ্য গান, হ্যাঁ, তোমার সঙ্গে দেখা না হলে, ওই গানে আমি যাব। তোমার সঙ্গে দেখা না হলে, গানটা তো তোমার সঙ্গে দেখা না হলে, কিন্তু আজ তো দেবপ্রিয়র বাড়িতে চলে এসেছি, আমাদের সবার তো দেখা হয়েই গেছে ওর সাথে। তো গানটা এবার শুনে নেওয়ার পালা। আশা করি খুবই একটা জনপ্রিয় বাংলা আধুনিক গান, শুনতে থাকুন। ভালোবাসা দেশটা আমার দেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে। ভালোবাসার দেশটা আমার দেখা হতো না, তুমি না হাত বাড়িয়ে দিলে। এমন একটি পথে চলা শেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে। ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। বুকের মাঝে বোবা হয়ে ছিল কোয়েলা, বুঝিনি ছিলাম যতদিন আমি একলা। বুকের মাঝে বোবা হয়ে ছিল কোয়েলা,
ছিলাম যতদিন আমি একলা, তুমি ফাগুন এনে না দিলে, তুমি ফাগুন এনে না দিলে সেই পাখিটার ডাকা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে। ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। ধুধু এক মরু যেন নদী হয়েছে, ঢেউয়ে ঢেউয়ে উথাল পাতাল সুখে বয়েছে। ধুধু এক মরু যেন নদী হয়েছে, ঢেউয়ে ঢেউয়ে উথাল পাতাল সুখে বয়েছে। দিন রাত চোখে গেছে মনে ধরেনি, কোনো কিছু দিয়ে মনে পাতা ভরেনি। দিন রাত চোখে গেছে মনে ধরেনি, কোনো কিছু দিয়ে মনে পাতা ভরেনি। তুমি আখর না চেনালে, তুমি আখর না চেনালে আজও কিছুই লেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে। ভালোবাসার দেশটা আমার দেখা হতো না, তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে। ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। কনভেন্ট স্কুলে পড়াশোনার স্বপ্ন? এই প্রথম ব্যারাকপুরে নাম্বার 1 সেক্রেট হার্ট ডে হাই স্কুল, যারা কিনা মেয়েদের জন্য বিনা পারিশ্রমিকে অ্যাডমিশনের সুযোগ করে দিচ্ছে। এছাড়াও স্কুলে কিন্তু আপনারা বিবিধ সুযোগ সুবিধা পাচ্ছেন, ন্যূনতম খরচে স্বপ্ন পূরণ। আজই যোগাযোগ করুন 9831223333, আরেকটি নাম্বার 03325922545 এই নাম্বারে। বেকার হয়ে বসে আছেন? নতুন কোনো প্রফেশন খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন, যেখানে পাবেন সম্মান, অর্থ, সাথে বিশাল পরিচিতি। এসটিভি বাংলা মাত্র 3 মাসের কোর্স করাচ্ছে, একদম হাতে কলমে, প্র্যাকটিক্যাল, অ্যাঙ্কারিং, রিপোর্টিং ও ক্যামেরা। কোর্স শেষে কাজের সুযোগও থাকছে। কোর্স ফিস মাত্র 6000 টাকা। আজই যোগাযোগ করুন 6289884890 এই নম্বরে। একের পর এক কালজয়ী গান কিন্তু উপহার দিয়ে যাচ্ছে দেবপ্রিয়, অসাধারণ, অনবদ্য যাকে বলা যায়। এই মুহূর্তে আমরা কিন্তু তবলার যিনি স্যার আছেন দেবপ্রিয়র, ওনাকে আমরা পেয়ে গেছি। কারণ গান তখনই কিন্তু ফুটে ওঠে যখন কিন্তু এই সমস্ত যন্ত্র কিন্তু এক হয়। তার কারণ আমরা সঙ্গীত মানে জানি যে সুর, তাল বা এই যে একসাথে যে ব্যাপারটা যদি না হয় তাহলে কিন্তু সঙ্গীত কিন্তু আসে না বা ফুটিয়ে তোলা যায় না। তো আমরা স্যারকে পেয়ে গেছি, একটু কথা বলে নেব। স্যার নমস্কার। আপনার নাম? পারিজাত সেনগুপ্ত। দেবপ্রিয়র সাথে কত বছর ধরে তালিম দেওয়া? যতদূর শুনে পাচ্ছি 1 বছর 1.5 বছর। তো স্যার ও তো সব ধরনের গানই করে। হ্যাঁ, সব ধরনের গান করছে এবং ওর খুব চেষ্টা আছে ওই জন্য। আর আরেকজন স্যার তো করছেন, আমিও ওনার ইন্টারভিউ নেবেন, তা ওনার মাধ্যমেই আমার আশা এখানে
এবং যতটা পারছি আমি চেষ্টা করছি ও যাতে আরও ভালো গাইতে পারে। দেখা যাবে এখন এগিয়েছে ব্যাপার। তো এবার কিন্তু হারমোনিয়ামে যিনি সঙ্গত করছেন ওনার সাথে একটু কথা বলে নেব। আর এক স্যারকে আমরা পেয়ে গেছি এই মুহূর্তে, ওনার পরিচয়টা ওনার মুখ থেকে একটু শুনে নেব। স্যার নমস্কার। নমস্কার, আমার নাম যুগেন্দ্র দাস। এখন দেবপ্রিয়র কাছে যখন আসি প্রায় বছর 3 হয়ে গেল। ও খুব ভালো গান গায়, কিন্তু কমার্শিয়াল ব্যাপারটা আমি ওকে দেখাশোনা করি। আর উনি মহান ব্যক্তির কাছে গান শেখেন, কিন্তু বলার নেই, ওনার সম্বন্ধে বলে তো কিছু লাভ নেই। কিন্তু কমার্শিয়ালি ব্যাপারটা ওকে যেদিন থেকে ধরেছি আজকে অনেক, আগে যে গানটা গাইতো এখন অনেক বেটার। এখন ব্যাপার হচ্ছে এখন তো লেখাপড়ার চাপ থাকে, সেইগুলো তো সেইভাবে সময় দেওয়া যায় না। তার মধ্যেও যতখানি পেরেছে ও কিন্তু চেষ্টা করে যাচ্ছে, এখনও করে যাচ্ছে। আর গানটা ওর কাছে ভীষণ প্রিয়, এবং আমরা এখানে যে ক্লাস করতে আসি অবস্থাকে কখনো আমরা আসবো, সুতরাং ওর ভালোবাসাটা আমাদের সঙ্গে ও যে একাত্মভাবে মিলিত হয়েছে, এবং আমরা চেষ্টা করি করতে যেটা দেবার ও কিন্তু সেটা নেয়। এইটি আমার কাছে বড় পাওয়া না। আমি চাই আরো বড় হোক, ভালো হোক। এই আপনি কি বাজান? আমি অ্যাকচুয়াল সিনথেসাইজার বাজাই। আমি অনেক বছর ধরে রুনাল এলাকার সঙ্গে বাজাতাম। আর কলকাতায় আমি তো সিনে মিউজিশিয়ানের মেম্বার, তা আমি কলকাতায় অনেক শিল্পীর সঙ্গে বাজাই। এখন বয়স হয়ে গেছে, এখন সেরমভাবে আর আজকালকার গান বাজনার সঙ্গে আমি পেরে উঠি না, কিন্তু করি, অনুষ্ঠান করি। আর টিউশনিটাই আমার এখন বর্তমানে নেই। তো বুঝতেই পারছেন তাহলে যে গুরুর সান্নিধ্য না পেলে সেটা যে প্রফেশনই হোক এগিয়ে চলা কিন্তু খুব কঠিন। দেবপ্রিয়র পাশে কিন্তু এই দুজন যে শিক্ষক আছেন, ওনাদের যে এতটা ভরসা দেবপ্রিয় পাচ্ছে, আগামী দিনে একজন সফল সিঙ্গার তো হবেই আশা করা যায়। নেক্সট গান ওর মুখ থেকে আমরা শুনে নেব, আপনারাও দেখতে থাকুন। আমি দেবপ্রিয়। এখন আমি যে গানটি পরিবেশন করতে চলেছি সেটি আমার গুরু শ্রদ্ধেয় গৌতম ঘোষাল স্যারের একটি বিখ্যাত কম্পোজিশন কথা ছিল, যার মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন শ্রদ্ধেয় পার্থ পাল মহাশয়। গানটিতে যাব। কথা ছিল ফিরে যাব, ফিরে যাব তোমার কাছে, যেখানে ফেলে আসা দিন মন খারাপে কষ্টে বাঁচে। কথা ছিল ফিরে যাব, ফিরে যাব তোমার কাছে, যেখানে ফেলে আসা দিন মন খারাপে কষ্টে বাঁচে। কথা ছিল ফিরে যাব, ফিরে যাব তোমার কাছে। ঠিকানায় থমকে দাঁড়ায় মন খারাপের চিঠি রোদ ছায়। কোন ঠিকানায় থমকে দাঁড়ায় মন খারাপের চিঠি রোদ ছায়। খুঁজেছি সেই ঠিকানা যেটুকু ছিল জানা, খুঁজেছি সেই ঠিকানা যেটুকু ছিল জানা, না পেয়ে ফিরে গেছে হাওয়ার কাছে, যেখানে
ফেলে আসা দিন মন খারাপে কষ্টে বাঁচে কথা ছিল ফিরে যাব তোমার কাছে। তোমার কাছে হয়নি ফেরা, আজও কি তেমনই আছে আমার পাড়া। তোমার কাছে হয়নি ফেরা, আজও কি তেমনই আছে আমার পাড়া। যেখানে কান্না রাখা সবুজ আদরে ঢাকা, যেখানে কান্না রাখা সবুজ আদরে ঢাকা। কিছু সুখ ধুলো মাখা বুকের কাছে, যেখানে ফেলে আসা দিন মন খারাপের কষ্টে বাঁচে কথা ছিল ফিরে যাব তোমার কাছে। যেখানে ফেলে আসা দিন মন খারাপের কষ্টে বাঁচে কথা ছিল ফিরে যাব তোমার কাছে। আমরাই নারী, আমরাই পারি। আপনার এলাকায় যদি ভালো খবর থাকে, আপনার এলাকায় যদি কেউ সমাজ সচেতনতামূলক কাজ করেন, আপনার এলাকায় যদি কেউ সঠিক সমাজ গড়ে তুলতে চান, আপনার এলাকায় যদি নতুন নতুন প্রতিভা থেকে থাকে, তাহলে এসটিভি বাংলা এই খবর তুলে ধরবে আপনাদেরই সাথে। তাই খারাপ খবর, মন্দ খবর, বাজে খবর, মিথ্যা খবর বর্জন করুন আর তুলে ধরুন সঠিক খবর, ভালো খবর। আর এই সঠিক খবর যারা পাঠাবে এসটিভি বাংলা তাদেরকে স্যালুট জানায়। তাই এসটিভি বাংলা আপনাদের সাথে আছে, পাশে আছে। নমস্কার। আপনার সামনেই কোনো সামাজিক অনুষ্ঠান আছে, সেটা বার্থডে পার্টি হোক বা ম্যারেজ সেরিমনি, তো এখন আর চিন্তা নেই। ফুললি স্ট্যান্ডার্ড ঝাঁ চকচকে রাজকীয় ব্যাঙ্কুয়েট এখন আপনার হাতের মুঠোয়। দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার সংলগ্ন এলাকায় দ্য তাজ ব্যাঙ্কুয়েট। ফুললি এসি প্রতিটা রুম, 6 ফ্লোর কভার, সাথে লিফট অ্যাভেলেবেল, গেস্ট রুমও আপনারা পেয়ে যাচ্ছেন। সাথে ব্যাঙ্কুয়েটের একদম টপ ফ্লোরে থাকছে রুফটপ, সেখানে আপনি মেহেন্দি, সঙ্গীত, ছোটখাটো অনুষ্ঠান তো চাইলেই করতে পারেন। তাহলে আর দেরি কিসের? চটপট বুক করুন আজই। যোগাযোগের নাম্বার 9836238463 এই নাম্বারে। বেকারত্ব, হতাশা, চিন্তার দিন শেষ। এখন এপিসি কলেজ অফ ফার্মেসি আপনাদেরই শহর সিঙ্গুরে। আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন, এইচএস পাশ করার পর একজন সফল ফার্মাসিস্ট হতে চাইলে আজই যোগাযোগ করুন এই এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। কোর্সের শেষে কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ রয়েছে, তাই আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। যোগাযোগের নাম্বার 8772444382, 9830296499। দর্শক বন্ধুরা, মানে এই যে গান, দেবপ্রিয়র গান শুনে এরকম মানে মনে হচ্ছে যে নিজেই একটু গুনগুন করে ফেলি, তাই জন্যই কিন্তু গানে আসা। গান ছাড়া তো কিছুই হয় না, মানে গান সুখে গান, দুঃখে গান, আনন্দে গান। তো গানের জগৎ, মানে গানের মানুষের কাছে এসেছি, গানের মানুষের বাড়িতে এসেছি, সেই জন্যই কিন্তু মনও চাইছে যে একটু দুঃখলি আপনাদেরও শোনানোর জন্য। দেবপ্রিয়র কাছে যাব,
দেবপ্রিয়, অবসর সময়ে কিভাবে সময় কাটে? দেখুন, অবসর সময় গানটাই আমার সঙ্গী। আমি গান ছাড়া কখনোই কাটে না আমার। আমি ওই অবসর সময় হয়তো গান না করা সময় পেলেও ওই ক্যাসেটে গান বাজে গান শুনি, এটাই আমার অবসর সময় কাটানোর সময়। দর্শক বন্ধুদেরও একটা প্রশ্ন হয়তো মনে জাগছে এবং আমারও জাগছে, সেটা হচ্ছে এখন তো প্রচুর রিয়েলিটি শো। তোমার কি মনে হয় যে রিয়েলিটি শোতে গেলে কি গানটার কোনো চেঞ্জেস আসে, বা গানের জগৎ, মানে আমি যদি ধরো তুমি যদি আজ রিয়েলিটি শোতে যাও, তোমার কি মনে হয় যে সেট আপটা কি সেই মতো কি তুমি প্ল্যাটফর্ম পাবে? সেট আপ বলতে রিয়েলিটি শোতে আমি তো মনে করি কোনো চেঞ্জেস হওয়া উচিত নয়। যেরকম আমি সেরকম আমি থাকাই উচিত। এখন বিভিন্ন রিয়েলিটি শোতে অনেক চেঞ্জেস হয়, কিন্তু আমি মনে করি আমি যেরকম গান বাজনা করি সেই মতো সেইভাবেই সৎভাবে সাধারণটাকে রিয়েলিটি শোতেও একইভাবে গাওয়ার চেষ্টা করব। আগামী দিনে কি গানকে কি নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে, গানকেই পেশা হিসাবে নিয়ে যাওয়ার? একদমই। আগামী দিনে আমি যদি আমার জানি না, এখন ঈশ্বর ভরসা, যদি ভগবান চান আমি ভালো শিল্পী হতেও পারি, আবার নাও হতে পারি, সেটা সম্পূর্ণ তার উপর নির্ভর করছে। কিন্তু আমার গানটাকে নিয়ে এগিয়ে যাওয়ার ভীষণই ইচ্ছা রয়েছে, একটা মানে কি বলবো, অন্তরের একটা খুবই ইচ্ছা যে আমি গানটাকে নিয়েই, গানটাকে সঙ্গী করি আগামী পথ চলবো। আর বাড়িতে প্রথমেই ও যেমন বলেছিল যে একটা ফুল সাপোর্ট আছে, বাবা বা মা কে বেশি কড়া নজরে রাখে গানের জন্য? আমার মা আমার গানের জন্য বেশি উদ্যোগী হয়েছেন। যখন এই কোভিড-19 পিরিয়ড চলছিল, তখনই বিভিন্ন রিয়েলিটি শো বা ধরুন যে সমস্ত আধুনিক শিল্পীরা রয়েছেন তাদের গান শুনে শুনে হঠাৎ মায়ের মনে একদিন প্রশ্ন জাগে যে হ্যাঁ, তুই একদিন গাতে এই গানটা, তোর গলা একটু শুনি। সেই থেকেই আস্তে আস্তে আমার সোশ্যাল মিডিয়া, এই ধরুন চ্যানেল, এইসবের জগতে আসা। ওই তারপর থেকেই আস্তে আস্তে এই সব সোশ্যাল মিডিয়া চ্যানেলে অনুপ্রবেশ করি। কিন্তু তার আগে আমি বাড়িতেই সাধনা করতাম, কিন্তু সোশ্যাল মিডিয়া বা এই সমস্ত চ্যানেলের জগতে তারপর থেকে আমার প্রবেশ, সেই কোভিড-19 পিরিয়ডের পর থেকে। সেখানে বিভিন্ন ধরনের গান পরিবেশন করতাম, বিভিন্ন রিকোয়েস্ট আসতো, আবারও করতাম। এই করতে করতে আস্তে আস্তে এই রিয়েলিটি শোগুলোতে এসেছি। দর্শক বন্ধুরা, বুঝতেই পারা যাচ্ছে ওর কথা শুনে যে পরিবারের একটা মেন সাপোর্ট না থাকলে গানকে এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু কোনো রকম ভরসা পাওয়া যায় না। পরিবার কিন্তু একটা বিশাল সাপোর্ট দেবপ্রিয়র পাশে রয়েছে। তো শুনতে থাকুন ওর গান। তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে, তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে। চুড়ি তো জানে না, সে নিজে বাজে না, সে যে আমার হৃদয়ে বাজে রিনি ঝিনি রিনি চুড়ির স্বরে। তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে, তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে। যদি সে হাতের সোহাগে সোনা প্রেমের শিশির হয়ে গলে, শিশির হয়ে ভালোবাসবো ও হাত ফুলের মতো বলে। রাত নিভে যায় আলোর চেতনায়, তেমনি যাব যে ঝরে। তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে, তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে। দিনের মুখার চুড়ি নীরব রাতের সজ্জায়, সে হাতে বুকের পরে ছুঁয়েছে হৃদয় তারি লজ্জায়। দিনের মুখার চুড়ি নীরব রাতের সজ্জায়,
সে হাতে বুকের পরে ছুঁয়েছে হৃদয় তার লজ্জায়। পারি যদি হৃদয়ের সঙ্গী হতে তেমনি রাতের ছায়া নিরে, কেমন করে চেয়ে থাকব তারারা থাকে যেমন তিমিরে। যায় সবই যায় এমন শুধু থাক সোনাকে আলো করে। তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে, তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে। চুড়ি তো জানে না সে নিজে বাজে না, সে যে আমার হৃদয় বাজে রিনি ঝিনি রিনি চুড়ির সরে। তার চুড়িতে যে রেখেছি মন না করে, তার চুড়িতে যে রেখেছি মন সোনা করে। দেবপ্রিয়র গান শুনে কিন্তু পরিবেশটাই পুরোটাই কিন্তু একদম বদলে গেল, একদমই তাই দর্শক বন্ধুরা। ওর মুখ থেকে এত সুন্দর সুন্দর গান ও উপহার দিচ্ছে, আপনাদের তো ভালো লাগবেই। কেন ভালো লাগবে তারও আরেকটা কারণ যে আমাদের এসটিভি বাংলায় কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কিছু কথা কিছু গান, কিছু কথার সাথে কিছু গান। এই রকমই আমরা প্রতিভাদের কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করছি। যারা নতুন নতুন প্রতিভা রয়েছে, যাদের মধ্যে সত্যি আসল ট্যালেন্ট রয়েছে, তাদেরই কিন্তু আমরা খুঁজে বের করছি এসটিভি বাংলার পর্দায়। তো দেবপ্রিয় আগামী দিনের একজন উজ্জ্বল নক্ষত্র হিসাবে বোধহয় পরিচিতি লাভ করলো আজ থেকেই। তো সুতরাং ওর মুখ থেকে তো গান শুনলাম, এবং আমাদের বাবা মা ছাড়া কিছু কিন্তু ভাবতে পারি না। বাবা মার একটা ফুল সাপোর্ট পরিবারে যদি না থাকে, তাহলে কিন্তু আমরা কোনো প্রফেশনেই এগিয়ে যেতে পারি না। তাদের আশীর্বাদী হাত যদি না থাকে, কোনো দিকেই আমরা কিন্তু উঠতে পারি না। এইরকমভাবে কিন্তু এই মুহূর্তে তার বাবা মা রয়েছে। দেবপ্রিয়র মায়ের মুখ থেকে কিছু কথা আগে একটু শুনে নেব। নমস্কার ম্যাডাম। নমস্কার, আমার নাম মিমি দাস, আমি দেবপ্রিয়র মা। তো দেবপ্রিয় ছোটো থেকেই মানে যখন ক্লাস 2-3-তে পড়ে, আমি হারমোনিয়ামে সারেগামা পাধানিসা যেরকম মায়েরা করেন সেরকমভাবে ওকে একটু একটু গান শেখাতাম। আমি বাজাতাম, ও গাইতো, এরকম করে করে ছোটো ছোটো গান ওকে শেখাতাম। তো এইভাবেই ওর প্রথম শুরু, মানে গানের জীবন শুরু হয়। তারপর আমি কোচ নিয়ে এদিক ওদিক শ্রুতিনন্দনে গেলাম, শ্রুতিনন্দনে গিয়ে ভর্তি করার চেষ্টা করলাম। তো ওখানে ওরা শাস্ত্রীয় সঙ্গীতটাই চাইছেন, কিন্তু ও তো তখন কিছুই জানে না, মোটামুটি ছোটো তখন। তা আমি তখন ওনাদের বললাম যে ওকে আগে না শিখিয়ে তো আপনাদের এখানে ভর্তি করতে পারবো না, কোথায় শেখালে ভালো হয়। তখন ওনারা ওখান থেকে বললেন, মানে অভিজিৎ স্যারের নাম বললেন, অভিজিৎ মুখোপাধ্যায়, ওনার নাম বললেন। দমদমে ওনার কাছে ওখানে নিয়ে যেতাম। ক্লাস 2 থেকে ক্লাস 6 অবধি ওনার কাছে পুরোপুরি মানে নিয়ে যেতে হতো। তারপরে যখন একটু বড় হয়ে গেল, নিজেই একা যাওয়া আসা করতো, এইভাবে ওর পথ চলা। তারপরে যখন একটু বড় হয়ে গেল, তখন আবার গৌতম ঘোষাল স্যারের কাছে কলকাতায়, সাউথ কলকাতায় যেত। ও একাই যেত, মানে কলেজ করতো, তার সাথে সাথে ওনার কাছে ওনার সান্নিধ্যেও কিছু দিন ছিল। তো এইভাবেই গানের জগৎ শুরু। তারপরে তো আমাদের দিব্যেন্দু স্যার, পারিজাত স্যার, ওনারা তো আছেনই। ওনারা বাড়িতে ওকে সমস্তটা দেখান, ধরে ধরে হাতে খড়ি যাকে বলে, সব কিছুই ওনারা করে দেয়। আচ্ছা, কবে থেকে মনে হলো যে দেবপ্রিয়র গানটাই হবে, ওকে গানেই দেওয়া উচিত? হ্যাঁ, মানে ওই ক্লাস 2 থেকে গুনগুন করতো, আমি গান করতাম, আমার সাথে সাথে গান করতো। এইভাবে বুঝতাম যে ওর গানটা ভালো লাগে বা ভালোবাসে গানটা। তারপরে দেখুন প্রত্যেক মাই চায় কিছু না কিছুর মধ্যে একটা দিতে বাচ্চাদেরকে। তো আমি খেলাধুলো খুব একটা যে পছন্দ করতো তা না, ও একটু ঘরের মধ্যে থাকা বা গান বাজনা করা, একটু মানে বই পড়া, এইগুলো একটুখানি বেশি করতো। যেহেতু রামকৃষ্ণ মিশনে পড়তো, সেই কারণে ওর একটু পড়াশোনার দিকে একটা বেশি ছিল, এবং তার সাথে সাথে গানটা শুনতো, আমার সাথে গান করতো। তখন থেকে ও একটু একটু করে গানের জগতে ঢোকে, ভালো লাগে ওটা। তারপরে যখন দুইজনের সান্নিধ্যে, হ্যাঁ, তারপর যখন বুঝতে পারলাম যে গানটা ও ভালোবাসছে, ভালোবেসে করছে, তখন থেকে ও নিজে নিজেই সবকিছু করতো, আমাকে আর বলতে হতো না কিছু। এবার আমরা কিন্তু দেবপ্রিয়র বাবাকে আমরা পেয়ে গেছি, একটু ওনার মুখ থেকে কিছু কথা আমরা শুনে নেব। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার, আমি দেবপ্রিয়র বাবা। আমি দেবপ্রিয়র ব্যাপারে ওর মার মুখ থেকে তো সবই শুনলেন।
আর ও ছোটোবেলা থেকেই গানের প্রতি ওর একটা ন্যায়। আর আমাদের পারিবারিক, আমার মা, ওর যে ঠাকুমা, তিনিও গান গাইতেন এবং ওর দিদা দাদু দুজনেই গানে খুব পারদর্শী ছিলেন। সেই দিক থেকে ওর একটা জন্মগতভাবে একটা মানে গানের প্রতি একটা ইচ্ছে বা সেটা রয়েছে। সেই দিক থেকে আমি কোনো রকমভাবে গান ছাড়া বা পড়াশোনা ছাড়া গান পড়ছে না বা গান করছে এরকম কোনো রকম কোনো আমি ওর বাধা দিতাম না। যখনই যেটা বলতো, আমি যখন দেখলাম যে ওর গানের প্রতি একটা ন্যাক, খেলাধুলা থেকে বিশেষ করে গান বাজনা পড়াশোনা এই দিকটাই ওর ন্যাকটা বেশি, সেই কারণেই আমি ওকে সবসময় উৎসাহ দিতাম। তারপরে ও তো বিভিন্ন গুণীজনের ওর মায়ের মুখ থেকে শুনলেন, তাদের সান্নিধ্যে এসছেন এবং এখন বর্তমানে পারিজাত স্যার আর দিব্যেন্দু স্যার এরা ওকে যথেষ্ট সাহায্য করছে, যথেষ্ট ওকে মানে গানের ব্যাপারে যথেষ্ট হেল্প করছেন, এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই দিক থেকে ও যথেষ্ট ওনাদের সাথে খুব মানে অ্যাকাস্টম হয়ে গেছে। দর্শক বন্ধুরা তাহলে বুঝতেই পারলেন যে দেবপ্রিয়র পরিবার থেকে কিন্তু ওর গানটা পাওয়া, মানে আমরা স্বভাবতই সবাই জানি যে গান মানে কিন্তু ঈশ্বরের সাধনা, ঈশ্বর প্রদত্ত গলা হয় যেটা, যে ভগবান না চাইলে সেই গলা কিন্তু পাওয়া যায় না। মা সরস্বতীর দান দেবপ্রিয়র সাথে আছে, সাথে পরিবার থেকে প্রাপ্ত, সাথে বাবা মার আশীর্বাদ। এই নিয়ে দেবপ্রিয় এগিয়ে যাচ্ছে। একের পর এক গান শুনতে আমরাও আছি, আপনারাও থাকুন, দেখতে থাকুন। না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। সে গান যেন আমায় উজাড় করে না, সে সুর যেন আমায় বল করে দেয়, সে গান যেন আমায় উজাড় করে দেয়, সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়। আমি যেন হই তোমার মাঝে ধন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। আমি ছিলাম তোমার প্রেমে প্রথম স্বপ্ন নায়িকা, লিখেছি তোমার মনের আখরে অনেক ছন্দলিপিকা।
আমি ছিলে তোমার প্রেমে প্রথম স্বপ্ন নায়িকা। লিখেছি তোমার মনের আখরে অনেক ছন্দ লিপিকা। সেদিন আজও আমার মনে পড়ে যায়, কেমন করে যেন আমায় খুঁজে পায়। সেদিন আজও আমার মনে পড়ে যায়, কেমন করে যেন আমায় খুঁজে পায়। জীবনটারে যে বুঝাই সহজ পণ্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। বলা যেতে পারে যে সে গান যেন আমায় উজাড় করে নেয়। একদমই তাই। আমরা যতজন এখানে উপস্থিত হয়েছি দেবপ্রিয়র বাড়িতে আজ, ও এত সুন্দর একটা মহল স্থাপন করেছে, এত সুন্দর একটা আখড়া গড়ে উঠেছিল যে জাস্ট ভাবনারও বাইরে। এত অসাধারণ সমস্ত গান আমাদের উপহার দিয়েছে, আপনাদের উপহার দিয়েছে। এসটিভি বাংলায় শুরু হয়ে গেছে কিছু কথা কিছু গানের অনুষ্ঠান। প্রতিভাবান যাদের ট্যালেন্ট রয়েছে তারা আর দেরি না করে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন। এসটিভি বাংলা কিন্তু কোনো চটকদারি বিষয় নয়, সঠিক শিল্পীকে সঠিক প্রতিভাকে তুলে আনাই কিন্তু এসটিভি বাংলার কাজ। তো সুতরাং কিছু কথা কিছু গানের অনুষ্ঠানে দেবপ্রিয়র মতো যদি আপনারাও যদি এই রকম অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়। আজ এই পর্যন্তই, সময়ের বাঁধনে আবদ্ধ। সুতরাং দেবপ্রিয়র মতো আরও কোনো শিল্পীর বাড়িতে হয়তো আমরা চলে যাব এবং আপনাদের এইরকম সুন্দর সুন্দর গান আমরা উপহার দিতে থাকবো। আজ এই পর্যন্তই, দেখতে থাকুন এসটিভি বাংলা। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।